নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের আগস্ট 2024 আগস্ট মাসে গুরু ভৌম যোগের প্রভাবে তারা পেতে চলেছেন পূর্ণ মাত্রায় ফল। কোন দিকে কোন কোন বিষয়ে আজকে আলোকপাতটি থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার যদি হয়ে থাকে মকর রাশি, প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনার যদি হয়ে থাকে মকর লগ্ন, সেই সাপেক্ষ প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে প্রথমে দেখে নিন মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন, অর্থাৎ গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে, তার উপর ভিত্তি করেই আজকের ফলাদেশটি আলোকপাত করব। তাই প্রথমে কি বলেছিলাম, গুরু ভৌম যোগ। কি বলেছিলাম, গুরু ভৌম যোগ। এটা কোথায় কীভাবে নির্মিত হচ্ছে এক নজর দেখে নিন। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে 1, 2, 3, 4, 5 পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল দুজনের সহ অবস্থান জনিত কারণে গুরু ভৌম যোগ নির্মাণ করছেন। রাশি বা লগ্নের অধিপতি শনি দ্বিতীয়ভাবে থাকবে বৃহস্পতি নক্ষত্র নিয়ে, শনি বক্রী অবস্থায় থাকবে। রাশি বা লগ্নের তৃতীয়ভাবে রাহু থাকবে শনি নক্ষত্র নিয়ে, 26 নম্বর নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের সপ্তমভাবে রবি থাকবে, রবি 16 তারিখে তার স্বক্ষেত্রে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ কে শুক্র, সে থাকবে অষ্টমভাবে। শুক্র 25শে আগস্ট আপনাদের নবমভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের অষ্টমভাবে বুধ থাকবে, বুধ 22 তারিখে বক্রী হয়ে ক্রমাগত আপনার সপ্তম ভাবের দিকে অগ্রগামী হবে। রাশি বা লগ্নের পঞ্চমভাবে মঙ্গল থাকবে, মঙ্গল 26 তারিখে আপনাদের কোথায় ষষ্ঠভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের নবমে কে আছে, কেতু অবস্থান রয়েছে। এই গোচরকালীন ট্রানজিট কেন্দ্র করেই ফলাদেশটি সম্পূর্ণ থাকবে। আবারও বলছি, বারবার বলি, এখনও বলছি, প্রোগ্রামটি সম্পূর্ণ ইন জেনারেল, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, গুরু ভৌম যোগের প্রভাবে, কারণ আপনাদের রাশি বা লগ্নটি হচ্ছে পৃথ্বী তত্ত্বের ভাব বা রাশি লগ্ন, এবং এর চতুর্থপতি ও একাদশপতি সে পঞ্চমভাবে আরেকটা পৃথ্বী তত্ত্বে প্রবেশ করেছেন। হ্যাঁ, এটা একটা স্থির রাশি, এটাও একটা স্থির রাশি। তাহলে স্থির কি মানে, কোন জিনিসকে স্থির হয়ে একদম পৃথ্বী মানে আটকে থাকা। সেখান দাঁড়িয়ে বলতে পারি যে আপনাদের ভিতরে এই মাসটাতে প্রচণ্ড পরিমাণে জেদ, কি বললাম, জেদ, প্রচণ্ড পরিমাণে অপরের কে ডোমিনেট করা মানসিকতা, প্রচণ্ড পরিমাণে পূর্ণ মাত্রায় উচিত কথা, স্পষ্ট বাক্য বলে ফেলা, হয়তো সে একটু কর্কশ টাইপও হয়ে যেতে পারে, স্থানকাল পাত্র বুঝে। এই কটা জায়গায় আপনাকে যথেষ্টভাবে সচেতন ও নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়া আর কী হবে, এছাড়া দেখবেন এই মাসটিতে একটু রাজস্বিক প্রবৃত্তি চলে আসবে, কারণ রবির পূর্ণ দৃষ্টি থাকবে 16 তারিখ পর্যন্ত। রাজস্বিক প্রবৃত্তি, রাজস্বিকভাবে থাকা, অনেক বেশি ইচ্ছে প্রকাশ করা, কারণ অষ্টম জীবনী শক্তি এবং শুক্র বুধে কম্বিনেশন, এটা চাই ওটা চাই, জাগতিক মোহ আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়া চলে আসবে। এবং বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য, বৃহস্পতি কোথায় বসে আছে, কালপুরুষের দ্বিতীয়
পৃথিতত্ত্বে স্থির রাশিতে আপনার স্থির দৃষ্টি করছে। আপনার মধ্যে কিন্তু জ্ঞানের প্রকাশও বৃদ্ধি ঘটবে। জ্ঞান, কোন জ্ঞান? পুঁথিগত জ্ঞান হতে পারে, অজাগতিক জ্ঞান হতে পারে, বা অকাল্ট জ্ঞান হতে পারে, আধ্যাত্মিক জ্ঞান হতে পারে। এইগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে। যা হবে সব পূর্ণ মাত্রায় কিন্তু বৃদ্ধি ঘটিয়ে দেবে। তাহলে পজিটিভ জায়গাও আছে, আবার কিছু কিছু জায়গা সংশোধন করতে আপনাকে হবে। যদি করতে পারেন তাহলে মাসটি অবশ্যই আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন, সুন্দরভাবে এগিয়ে চলতে সক্ষম হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন, মঙ্গলের দৃষ্টি কোথায় পড়ছে? একটা পড়ছে আপনার রাজ্যকারী গ্রহ শুক্রের উপরে অষ্টমভাবে, দৃষ্টি পড়ছে আপনার একাদশ এবং দ্বাদশে, ষষ্ঠভাবে দিয়ে ক্রমাগত অগ্রগতি ঘটছে। তাহলে মঙ্গল স্পিরিটটাকে বোঝায়, গতিকে বোঝায়, শুক্র গাড়িকে বোঝায়। তাহলে এই জায়গা দাঁড়িয়ে বলতে পারি আপনি এক চাকা হোক, মানে যে কোনো দু চাকা গাড়ি হোক, বাইক হোক, সাইকেল হোক, চার চাকা হোক, আট চাকা হোক, 10 চাকা হোক, যেরকমই হোক না কেন, আপনি ড্রাইভ করছেন, সাবধানে সাবধানে অতীব সাবধানে আপনাকে চলতে হবে বা চালাতে হবে। অথবা চলাফেরা করছেন পথে ঘাটে, বাড়িতে সিঁড়ি থেকে ওঠানামা করছেন, যেহেতু বর্ষাকাল, পিছলে হবে চারিদিকটা, সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে। কারণ এই সময়টা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে পূর্ণ মাত্রায়। কিন্তু এই জায়গাতে রক্ষা কারা কারা পাবেন? যাদের অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা তাদের বেস হরোস্কোপে নেই, তারা রক্ষাটা পেয়ে যাবেন। তবুও তার সাবধানে থাকতে আমি অনুরোধ করছি। এরপরে রক্তচাপ বিষয়ক জায়গায় সাবধান থাকবেন। মুখমণ্ডল, মুখের ভিতর বা গলায় কোনো প্রকার সমস্যা হলে সাবধান থাকবেন। জ্বর জাতীয়, ঠান্ডা জাতীয়, কফ পিত্ত সাবধান থাকবেন। মেল ফিমেল উভয়কে বলবো ডায়াবেটিস, সুগার থেকে সাবধান থাকবেন। ফিমেলদের বলবো যে কোনো প্রকার গাইনো সমস্যা, এছাড়াও পিউডিক্যাল বা এছাড়াও সিস্ট ওভারিতে সাবধান থাকবেন। 22 তারিখের পর থেকে নার্ভ জাতীয় বিষয় সাবধান থাকবেন। এবং সর্বোপরি আরেকটা, সেটা হচ্ছে যাদের বয়স 45 আপ হয়ে গেছে, 35 আপ হয়ে গেছে, উপর দিকে হয়েছে বয়স্ক ব্যক্তিগণের অর্থোপেডিক আর্থারাইটিস বা ক্যালসিয়াম, হাড়ের ক্যালসিয়াম, এই জায়গাগুলোকে সাবধান থাকবেন। যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর। এরপরে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এই মাসের জন্য আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন বা বিবাহিত জীবন, সংসার জীবন। মনোপ্রাণে অনুগ্রহপূর্বক শুনুন, এই ভাবটিকে ভালো করে শুনুন। আমি আপনাদেরকে সচেতন ও সাবধান, যাতে আপনারা সুন্দরভাবে পরিবারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, পরিবারটাকে শান্তিপূর্ণ রাখতে পারেন, তার সঠিক দিশা দেখাতে চলেছি। এটি আপনাকে ভাগ্য পরিবর্তন করবে না প্রোগ্রামটি, কিন্তু আপনাকে ভাগ্যের পথে চলার পথে সহায়কারী ভূমিকা গ্রহণ করবে আজকের প্রোগ্রামটি। দেখুন, প্রথমত বলবো, যারা বিবাহ করেননি বা বিবাহ করেছিলেন ডিভোর্স হয়ে গেছে, তাদের বিবাহের কিন্তু পূর্ণ মাত্রা বিবাহ কিন্তু পূর্ণ মাত্রায় বিবাহ যোগ চলছে। বিবাহ যোগ শুভ বলা যায়। পাত্রটি দেখুন, খোঁজখবর রাখুন, অবশ্যই বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু এক্ষেত্রে বলবো, আপনার বেস হরোস্কোপের সাথে ট্রানজিটকে ভালো করে কম্বিনেশন করতে হবে, দশা দেখতে হবে, দশা। এছাড়াও আপনার বিবাহের জন্য 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন অতীব সুন্দর থাকতে হবে। যে থাকে অবশ্যই বিবাহ কিন্তু হবে। দেখুন, খোঁজখবর রাখুন, অবশ্যই হবে। যারা ডিভোর্সের মতো জায়গায় পৌঁছে গেছেন, ডিভোর্স হওয়ার মতো মুহূর্তে রয়েছেন, তাদের সেই জায়গাটাও কিন্তু মীমাংসার পথে যাচ্ছে। কিন্তু কোনো প্রকার লোভে, অন্যের প্ররোচনায়, কোনো প্রকার থার্ড পার্সনের কারণ হেতু যে প্রবলেম না হয়, এমন প্রবলেম না হয় যেটা
আপনার হয়তো আপনি চাইছেন বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স চাইছেন, তাহলে হয়তো সেই জায়গাটা কিছুটা আপনাকে বিলম্ব বা কিছুটা আপনাকে সমস্যা ফেলতে পারে, সেটার প্রতি নজর রাখুন। এরপরে যে মূল্যবান পয়েন্ট সেটা হচ্ছে আপনি বিবাহিত জীবনযাপন করছেন, এটা এক প্রকার স্বামী স্ত্রীর মধ্যে আপনি বিবাহ করেছেন, আপনার স্বামী আপনার স্ত্রী আছে বা আপনার স্বামী আছে বা আপনার ছেলে মেয়ে আছে, বা আপনি বিবাহ করেননি সংসার জীবনযাপন করছেন, বা আপনি অলরেডি সংসার জীবনযাপন করছেন কিন্তু ডিভোর্স হয়ে গেছে, আপনার সন্তান আছে, মেয়ে আছে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তাহলে আপনাকে পরিবারটাকে পরিবারটাকে সুন্দর করে গুছিয়ে রাখুন। কারণ এই সময় আপনার যে অত্যন্ত উচিত কথা, স্পষ্ট বাক্য, অত্যন্ত যে অপরকে ডোমিনেট করা মানসিকতা, আপনার সপ্তমভাবে রবি রয়েছে, রাহু দৃষ্ট রয়েছে, মঙ্গল অষ্টম দৃষ্টি করছে, দ্বাদশে মঙ্গলের দৃষ্টি একটা আছে, বারবার এই যে ট্রানজিট এটা বারবার আপনাকে সাংসারিক অশান্তি বাঁধানোর জন্য বসে আছে। সেই জায়গা আপনাকে ঠিকঠাক করে শান্ত থেকে চলতে হবে। অতিরিক্ত জেদ এবং অতিরিক্ত আপনার কামনা বাসনা, অতিরিক্ত আপনার চাহিদা, এটার প্রতি নিয়ন্ত্রণ হ্রাস টানতে হবে। যদি না করতে পারেন সংসার জীবনে কিন্তু যে ব্যালেন্স থাকবে সেটা কিন্তু ডিসব্যালেন্সে পরিণত হয়ে যাবে। এ কটা মাথায় রেখে সংসার জীবনটাকে রাখুন, অবশ্যই ভালো ফল লাভ করবে। নচেত বাকি সিদ্ধান্ত আপনার কর্মের উপর আমি ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে সন্তান নিয়ে দেখুন, আপনার যদি সন্তান থাকে, সে যেরকম পর্যায়ে হোক না কেন, সে যদি তার পড়াশোনা যদি করে, তার পড়াশোনার ক্ষেত্রে ভালো উন্নতি আছে, চাকরি করে চাকরির ক্ষেত্রে উন্নতি আছে, ভালো সন্তানের জায়গাটা গ্রোথ দেবে। কিন্তু আপনার সাথে আপনার সন্তানের কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক হবে। যদি আপনার সন্তান অনেক বয়স্ক থাকে, বিবাহিত জীবনযাপন করে, বা সন্তানের বয়স ধরা গেল 30-এর ওভার, 35-এর ওভার, তার সেক্ষেত্রে প্রবলেম যদি কোনো রকম এরকম প্রবলেম পড়ে যায়, তা সেটাকে মীমাংসা এই মুহূর্তে হবে না। সেই জায়গাটা মাথায় রেখে আপনারা সংসারের জীবনযাপন করুন। আর সন্তান যদি কম বয়সী হয় তাহলে চেষ্টা করুন সন্তান যেন ভুল পথে না যায়, ভুল সঙ্গদোষে না পড়ে। কারণ পঞ্চমপতি শুক্র সে অষ্টম আছে বুধযুক্ত অবস্থায়, পরবর্তীকালে শুক্র চলে আসবে কোথায়? নবমে কেতুযুক্ত অবস্থা হয়ে যাবে। তাহলে সন্তান ভুল সঙ্গদোষে, সন্তান কোনো রকম বাজে সঙ্গদোষে, বা সন্তানের চাহিদা এমন বেড়ে গেল যে এটা চাই ওটা চাই, বাহানাকারী, যা আপনাদের হাতে দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু সে জেদ করে বসে আছে, সে এটা নেবেই। এরকম জায়গা থেকে যতটা পারবেন তর্ক বিতর্ক না করে তাকে বুঝানো, তাকে শাসন করবেন অবশ্যই, কিন্তু তাকে বুঝিয়ে শাসন করবেন। উত্তপ্ত পরিবেশ যা না হয় সেটা খেয়াল রাখতে অনুরোধ করছি। গেল। আবার অনেকে আছে যা সন্তান নেবেন, বা অলরেডি সন্তানটা হয়ে গেছে আবার একটা নেবেন। প্রত্যেকের ক্ষেত্রেই বলবো সন্তান নেওয়ার জন্য খুব ভালো সময়, সন্তানের ঘরে সন্তান আসার জন্য খুব ভালো সময়, কিন্তু এই সময়টা রয়েছে। তথাপি যারা সন্তানের ঘরে সন্তান নিতে, মানে ধরুন আপনার একটা সন্তান আছে, আরেকটা সন্তান নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু কেতুর পজিশন, শুক্রের পজিশন পরবর্তীতে চলে আসবে কেতুর সঙ্গে পরিচয় থেকে, অর্থাৎ ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এক পাও এগোবেন না। এরপর এখানে আপনি বিবাহিত জীবনযাপন করেন, তার শ্বশুরবাড়ির থেকে কোনো কিছু পেতে পারেন, সেটা আপনার অর্থ হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, বা শ্বশুরবাড়ির কোনো আপনার হয়তো আপনি একাই, আপনি যাকে বিয়ে করেছেন সে একা, শ্বশুরবাড়ি যাকে বিবাহ করেছেন সে একা, তাহলে আপনি ভাবছেন যে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে সুন্দর একটা বাড়ি কিনবেন, বা ওই বাড়িটা বিক্রি করে দিয়ে কিছু অর্থ আপনার আসবে, সেটার জন্য ভালো। অথবা শ্বশুরবাড়ি থেকে আপনি যে কোনো প্রকার কিছু পেতে পারেন, বা এমন হতে পারে শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে কোনো প্রকার ক্যাচাল বা কোনো প্রকার সমস্যা জর্জরিত হয়েছিল দীর্ঘদিন ধরে, সেটা সলিউশনের জায়গার মাধ্যম দিয়ে কিছু প্রাপ্তিযোগ আপনার এই মাসটিতে বেশ শো করছেন। এরপর আপনার হরোস্কোপে যদি শুক্র কোনো কারণে বুধযুক্ত অবস্থায় রয়েছে, মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে, রাহুযুক্ত অবস্থায় রয়েছে, বা দৃষ্টি রয়েছে একে অপর সাথে, একটা পার্ট, অথবা শুক্র কেতুযুক্ত অবস্থায়, মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে, এই একটা পার্ট। তাহলে প্রথম কার্ডটায় বলি
বিবাহিত জীবনের ক্ষেত্রে যতটা পারবেন সুসম্পর্ক, বৈধতার সহিত, সামাজিক বন্ধনের বৈধতার সহিত সৎ পথে জীবনযাপন করুন। আর যদি ওই যে দ্বিতীয় পার্টটা বললাম সেটা যদি থেকে থাকে শুক্র কেতুযুক্ত মঙ্গলযুক্ত অবস্থায় রয়েছে কোনো অষ্টমভাবে বা দ্বাদশে বা দত্মক বা দ্বৈত চরিত্রগতভাবে, তাহলে গোপনে কোনো প্রকার সমস্যা না করেন। কারণ গোপনে কিছু করতে গেলেন আপনি, আমি বাকিটা বললাম বুঝে নেবেন। গোপনে কিছু করতে গেলেন, যেহেতু লগ্নপতি রাশিপতি শনি বক্রী অবস্থা আছে এবং সে কিন্তু তৃতীয় ঘরটাকেও পা ফেলাচ্ছে, আবার লগ্ন রাশিকেও পা ফেলে আছে। তাহলে এখানে কিন্তু শনি যদি এখন বর্তমানে অত্যন্ত বিচারক ভূমিকা গ্রহণ করছেন, সেই পরিপ্রেক্ষিতে এই জায়গায় শনি কিন্তু যে কোনো সময় পানিশমেন্ট দিতে পারে বা ওই কারণে তো কোনো আপনার সংসারে অশান্তি সমস্যা হতে পারে, যার ফলে কিন্তু আরও বদনাম পর্যন্ত হতে পারে। এই কটা বিষয় মনে রেখে সংসার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখুন এবং সেটা আগস্ট মাস তো চলবেই, আগস্ট এবং সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কিন্তু এটা চলবে বেশি পরিমাণে। যতটা সম্ভব নিজেকে সংশোধন করুন। এরপরে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন, এই জায়গাটা আপনার পূর্ণ মাত্রায় কিন্তু ফল লাভ করবেন। হ্যাঁ, গুরু ভৌম যোগের প্রভাবে পূর্ণ মাত্রায় ফল এই জায়গাটাও লাভ করবেন। এই জায়গা বলার পূর্বে একটা কথা বলি যে আপনি যদি প্রকৃত অর্থে সত্যিকারের সমস্যা জর্জরিত হয়ে থাকেন, সেটা আপনার কর্মজীবন নিয়ে হোক, সেটা শরীরস্বাস্থ্য নিয়ে হোক, সেটা একটা মন মানসিকতা নিয়ে হোক, সেটা আপনার শত্রু নিয়ে হোক, সেটা আপনার টাকা পয়সা নিয়ে হোক, সেটা আপনার অর্থনৈতিক নিয়ে হোক, ধারদার নিয়ে হোক, আটকে থাকা বিষয় নিয়ে হোক, আটকে থাকা চাকরি নিয়ে হোক, সাংসারিক বন্ধনের জীবন হোক, বিবাহনও হোক, ডিভোর্স হোক, সাংসারিক জীবনে যে কোনো সমস্যা হোক, সন্তান নিয়ে হোক, আপনি যে কোনো সমস্যায় প্রকৃত অর্থে জর্জরিত প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে আজকে আপনি ভারাক্রান্ত, কালকে ওটা বিষাক্ত সাপ আপনাকে প্রতি মুহূর্তে ছোবল মারছে এই জ্বালাময় যন্ত্রণা ভোগ করার জন্যে। যদি এখান থেকে মুক্তি লাভ করতে চান, কারণ যেহেতু এই প্রোগ্রামগুলো সম্পূর্ণ আমি ইন জেনারেল আলোকপাত করে থাকি, তাহলে সেই পরিপ্রেক্ষিতে যদি পূর্ণ মাত্রায় আপনারা ভালো ফল পেতে চান বা সঠিক দিশা পেতে চান, ভাগ্য পরিবর্তন আশায় না এসে ভাগ্যের সঠিক রাস্তা পেতে চান, কি কর্ম করবেন আর কি কর্ম করবেন না, কোন পথে যাবেন আর কোন পথে যাবেন না, সঠিক দিশা দেখতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন কলকাতার শোভাবাজার চেম্বার। এছাড়া আরেকটি চেম্বার খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি, সেটা হচ্ছে শিয়ালদাহ চেম্বার। এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড় চেম্বারও আমি থাকি। তাই স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে 100% কনফার্ম সঠিক পথ আমি দেখাতে পারবো, কিন্তু সর্বক্ষেত্রে আপনাকে অগ্রিম বুকিং করতে হবে, কারণ সব জায়গাতেই কিন্তু অগ্রিম বুকিং আমার থাকে। তাই আপনার আসনটিকে সুরক্ষিত করার জন্য আজই এই মুহূর্তে বুকিং করে নিন। অবশ্যই আপনি বুকিং কমপ্লিট হলে আপনাকে সেই টাইম অনুযায়ী সময় দেওয়া হবে আপনার সমস্যা সলিউশন করার জন্য। তাহলে কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি ব্যাপক মাত্রায় আপনি ভালো ফল লাভ করবেন গুরু ভৌম যোগের প্রভাবে। আমি প্রথমে চাকরি জায়গাটা আসি। স্কুল শিক্ষা রিলেটেড চাকরি খুব ভালো ফল দেবে, শিক্ষার চাকরি খুব ভালো ফল দেবে। যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ড, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিস্ট্রি বিষয়ক, রসায়ন বিষয়ক কোনো কাজ করছেন বা আইটি সেক্টরগুলোতে আপনি যুক্ত অবস্থায় আছেন, ব্যাংকে আছেন, অর্থনৈতিক সংস্থার সঙ্গে যুক্ত আছেন, MBA করছেন, বড় কোম্পানির চাকরি চেষ্টা করছেন, যুক্ত আছেন, বিদেশে যেতে চাইছেন, যে কোনো তারপরে পুলিশ, মিলিটারি, BSF, আর্মি, এই ক্যাটাগরি, ডিফেন্সের লাইন, এছাড়াও যে কোনো প্রকার প্রশাসনিক দপ্তরে আপনি চাকরি করছেন বা অবস্থায় রয়েছেন, সুদারুণ ফল কিন্তু লাভ করবেন। নাম যশ খ্যাতিও কিন্তু আপনি অবশ্যই পাবেন। গেল চাকরির জন্য, সে সরকারি হোক বেসরকারি হোক, চেষ্টা করছেন, তাহলে আমি যে ডেটগুলো বলছি অনুগ্রহপূর্বক লিখে নিন। একটা হচ্ছে 9 তারিখ টু 16 তারিখ,
9 তারিখ টু 16 তারিখ, আরেকটা হচ্ছে 20 তারিখ টু 24 তারিখ, আরেকটা হচ্ছে 27 তারিখ টু 31 তারিখ। আবার বলছি 9 থেকে 16, 20 থেকে 24, 20 থেকে 24, 27 থেকে 31, এই যে ডেটগুলো অত্যন্ত ভালো সময় চাকরি পাওয়ার জন্যে। চেষ্টা করুন অবশ্যই, সরকারি হোক বেসরকারি হোক, আপনি পেতে পারেন। আটকে থাকা চাকরিটাও কিন্তু ভালো ফল প্রদান করবে। আটকে থাকা বিষয়টা, আপনি হয়তো চাকরি পরীক্ষা দিয়ে আছেন, ইন্টারভিউ দিয়ে আছেন, ঝুলে আছে, সেটাও আপনি পেতে পারেন এই সময়টা। কিন্তু আপনি যে কোনো বিভাগেই চাকরি করুন না কেন, এটা মনে রাখবেন যে কর্মস্থলটায় আপনার বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, বা জুনিয়র ব্যক্তির সাথে হোক, কোনো প্রকার তর্ক বিতর্ক আর্গুমেন্টে আসবেন না। আর্গুমেন্টে প্রায়শই আপনাকে নিয়ে যাবে। তো সেই জায়গাটা ঠিক রাখুন, না হলে কিন্তু কর্মজীবনটায় বেশ ভোগান্তি আপনাকে পেতে হবে। এর পরেরটা আসছি আমি ব্যবসার জায়গা। ব্যবসার ক্ষেত্রে বলবো, যারা লৌহ সংক্রান্ত বিষয়, লৌহ, স্টিল আয়রন লৌহ, শৌখিনত্বের লৌহ, শৌখিন প্লাস লৌহের সহ যুক্ত যারা ব্যবসা করছেন খুব ভালো হবে। প্রোমোটারিং ব্যবসা করছেন, ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, যারা বই পুস্তক প্রকাশনী করছেন বা শিক্ষা রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত, ব্যবসা বলবো না, শিক্ষা রিলেটেড টিউশনি করছেন বা আপনার প্রতিষ্ঠান আছে, সেই ক্ষেত্রেও আপনি জমি সংক্রান্ত বিষয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রেও আপনি দলিল লেখক বা আমিন মানে যারা জমি মাপে, এরা ভালো ফল প্রদান করবেন। এছাড়াও কী বলবো, যারা গাড়ি ব্যবসা করছেন, গাড়ি শোরুম আছে, গাড়ি কোনো রং করছেন, গাড়ির মেটেরিয়ালস বিক্রি করছেন, যন্ত্রপাতি বিক্রি করছেন, ভালো ফল দেবে। যারা ইলেকট্রিক যন্ত্রপাতি বা ইলেকট্রিক সামগ্রী বা সূক্ষ্ম কারুকার্যবিদ্যা, এছাড়াও যা টেকনিক্যাল বিভাগ, যারা সূক্ষ্ম হাতে কাজ করেন, তাদের, যারা বিভিন্ন রকম রিপেয়ারিং করে, যে কোনো বিষয় রিপেয়ারিং, তাদের, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল বিষয়, ঔষধ বিষয়ক, তাদের, যারা এখানে শৌখিনত্ব সঙ্গে যুক্ত, কেউ হয়তো গার্মেন্টসের শৌখিনত্ব করছেন, কেউ হয়তো প্রোডাক্ট শৌখিনত্ব করছেন, কেউ মার্কেটিং শৌখিনত্ব করছেন, বিউটি শৌখিনত্ব করছেন, খুব ভালো দেবেন। যারা এখানে মেল ফিমেল উভয়কেই বলছি, যারা ফিমেল জাতীয় কোনো সুন্দর কোনো বিষয়ক আপনি ব্যবসা করছেন, ফিমেলদের যেমন শাড়ি হতে পারে, বস্ত্র হতে পারে, এই জাতীয় রিলেটেড, বা ফিমেলদের মেকআপ বিষয়ক কোনো হতে পারে, আপনার বিউটি প্রোডাক্টের কোনো বিষয় আছে, খুব ভালো ফল প্রদান করতে চলেছে এই সময়টা। গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বিভাগগুলোতেও খুব ভালো ফল প্রদান করবে, নাম যশ দেবে। বা এই রিলেটেড কোনো চাকরি আপনি করতেন বা এরকম কোনো সংস্থায় আপনি যুক্ত আছেন, হঠাৎ করে পেয়ে যেতে পারেন এই সময়টা, খুব ভালো ফল প্রদান করবে। এছাড়াও যারা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, যে কোনো দ্রব্যের ভালো ফল প্রদান করবে। যারা এখানে যে কোনো প্রকার লৌহ, স্টিল, বাড়ি তৈরির লৌহা, গ্রিল, আলমারি, ছাদ, এরকম বিষয়ক খুব ভালো ফল দেবে। এছাড়াও যারা কম্পিউটার সায়েন্স রিলেটেড কাজ করছেন, খুব ভালো ফল প্রদান করতে চলেছে। আর যারা এখানে জলজ বিষয়, যেমন হতে পারে মাছ, ভেড়ি চাষ, এই রকম, বা কোনো প্রকার পোর্টে কাজ করছেন, খুব ভালো ফল প্রদান করবে। আর কি করবে, যারা এখানে রঙিন কোনো মাছ, রঙিন কোনো বিষয়ক বা বিদেশি আইটেম, বিদেশি দ্রব্য বিক্রি করছেন, বিদেশি কোনো বিষয়ক বা অনলাইন কোনো বিজনেস, বিদেশি আইটেম, বিদেশি কোনো দ্রব্য বিক্রি করছেন, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, আন্তর্জাতিক মানের কোনো বিজনেস করছেন, সেক্ষেত্রেও আপনাকে বেশ ভালো ফল প্রদান করে যাবে এই সময়টা। এছাড়াও বলতে পারি, ব্যবসার ক্ষেত্রে বলতে পারবো, যারা এখানে কেমিক্যাল কোনো বিষয়ক দ্রব্য বিক্রি করছেন, কেমিক্যাল কোনো রং, কেমিক্যাল কোনো দ্রব্য বিক্রি করছেন, বা দমকল বিভাগে আছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করতে চলেছে। যারা অনলাইন কাজ করছেন, কেউ ফেসবুকে, ইউটিউব ব্লগিং করছেন, কেউ বিদেশি আইটেম জাতীয় খাদ্য খাবার, হোম ডেলিভারি, খুব ভালো ফল প্রদান করে যাবে এই সময়টা। এবার মাঝামাঝির পর থেকে, রবি যখন ঢুকবে অষ্টমভাবে, মাঝামাঝির পর মাসের, তারপর থেকে যারা অকাল্ট বিষয়ক প্র্যাকটিস করছেন, কেউ হয়তো জ্যোতিষ
তন্ত্র, ট্যারট, বাস্তু, পামির সঙ্গত রেকি এই জাতীয় বিষয়। এছাড়াও যারা এই জ্যোতিষতন্ত্র বিষয়ক কোনো দ্রব্য বিক্রি করছেন সেই রকম বিষয়ক, এছাড়াও যারা কাঁচামাল বা কোনো প্রকার আধ্যাত্মিক কোনো দ্রব্য, আধ্যাত্মিক যে কোনো বিষয়ক কোনো ব্যবসা করছেন, বেশ ভালো ফল প্রদান করে যাবে। গুরু ভৌম কী বললাম, গুরু ভৌম যোগ আপনার জীবনে অনেকটাই ভালো ফল নিয়ে আসতে চলেছে। শুধু আপনার মন মানসিকতার ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম সেগুলোকে পরিত্যাগ করুন। আর অর্থনৈতিক জায়গাটায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে, অর্থের ইনক্রিজ আগের থেকে বাড়বে, সব ঠিক আছে, কিন্তু ব্যয় 3 গুণ থাকবে। আমি যতই আপনি আয় করুন না কেন, ব্যয় আপনাকে পিছু ছাড়বে না, ব্যয় থেকেই যাবে। আর নিজের শখ-আহ্লাদ পূরণ করতে গিয়ে এমন কোনো ব্যয় করে ফেলবেন না যা পরবর্তী সময় আপনারই ক্ষতির কারণ হয়। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম, ব্যক্তিগত নিউমোলজি অবশ্যই কিন্তু বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।